ভাইবন্ধকে পড়িয়েছিলাম নিবন্ধন পরীক্ষার আগে, 16তম নিবন্ধন বা 17তম নিবন্ধনের আগে, এবং এখান থেকে হুবহু কমন চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে অনেক জায়গায় পরীক্ষা প্রশ্ন আসে। প্রশ্ন কি আসে? স্যার দরজা জানলা বন্ধ করলে তো হবে, আর দুনিয়া সব বন্ধ, গ্লাস করা, বেহুলা লক্ষিন্দরের ঘর বানানো, বুঝছেন, কিচ্ছু নাই আশেপাশে। I do not know how to learn English. Wow, কি সুন্দর কথা বলে। আচ্ছা যাই হোক, স্কুলে আমরা শুরু করেছি। কেন দেখেন এমবেডেড কোয়েশ্চেন কি জিনিস, আমি যদি প্রথমে একটু বেসিক আলোচনা করি, এমবেডেড শব্দটা বাদ দিলাম, আমি শুধু এটুকু নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন দুই ধরনের, একটা হচ্ছে ভাইয়া ডব্লিউএইচ কোয়েশ্চেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন, অথবা এটার আরেকটা নাম হচ্ছে প্রিয় ভাই বোন আমার ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। তো দুইটা নাম, ওকে ফাইন। আর এই পাশে হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন। সো প্রশ্ন হয় দুই ধরনের। এটা কোয়েশ্চেন কয় ধরনের হয় প্রিয় ভাই বোন আমার? দুই ধরনের, একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এটা প্রশ্ন হয় কয় ধরনের? দুই ধরনের। প্রশ্ন হয় কয় ধরনের? দুই ধরনের। প্রশ্ন হয় কয় ধরনের বলেন তো ভাইয়া? দুই ধরনের। তাহলে প্রশ্ন যেহেতু দুই ধরনের হয়, প্রশ্ন যেহেতু কয় ধরনের? দুই ধরনের হয়। একটা হচ্ছে ভাইয়া ডব্লিউএইচ কোয়েশ্চেন, অথবা এটা আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ভাইয়া এমবেডেড কোয়েশ্চেন। এবার দেখি এক্স্যাক্টলি, আমরা আসলে অলরেডি বলেই দিলাম যে প্রশ্ন হয় দুই ধরনের, একটা হচ্ছে ডব্লিউএইচ অথবা ইন্টারোগেটিভ, আর একটা ভাইয়া এমবেডেড কোয়েশ্চেন। তো প্রশ্ন হয় এই দুই ধরনের। প্রশ্ন হয় কি এই দুই ধরনের। ওকে ফাইন। এবার কিন্তু দেখেন কি হয় বলা পারে, এই ডব্লিউএইচ কোয়েশ্চেনের বৈশিষ্ট্য কি আর এমবেডেড কোয়েশ্চেনের বৈশিষ্ট্য কি, অর্থাৎ আমরা কিভাবে চিনবো, কিভাবে চিনবো কোনটা কোন ধরনের কোয়েশ্চেন, কিভাবে চিনবো, কিভাবে চিনবো। শুনলে অবাক হবেন, এখান থেকে চাকরি পরীক্ষায় তো প্রশ্ন আসেই। ভার্সিটি পরীক্ষা, যদি বলি ভার্সিটি পরীক্ষায় 2000 সাল থেকে, আমি এর আগের কথা বলছি না, 2000 সাল থেকে শুরু করে 2001 সালে প্রশ্ন আসে, 2 সালে প্রশ্ন আসছে, 3 সালে প্রশ্ন আসছে, 4 সালে প্রশ্ন আসছে, 5 সালে প্রশ্ন আসছে, 6 সালে, 7 সালে, 8 সালে, 9 সালে, 10 সালে, 11 সালে, 12 সালে, 13 সালে রেগুলার প্রতি বছর প্রশ্ন আসে। আমাদের এই ব্যাচটা হচ্ছে আসলে বেসিক্যালি সবার জন্য, আমাদের এই ইংলিশ ক্লাস বাই সাইদুল স্যার বা অল জব, অল এডুকেশন ফাউন্ডেশন কোর্স মানে হচ্ছে সকল জবের জন্য, সকল এডমিশনের জন্য। তো মনে রাখবেন আমাদের এই যে টপিকটা, এই টপিক বলতে সবগুলো টপিকই সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সকল ভার্সিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কিছু কিছু টপিক রয়েছে যেগুলো স্পেসিফিক কিছু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? তো আজকের এই টপিকটা চাকরির জন্য গুরুত্বপূর্ণ, ঠিক মানে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এডমিশনের জন্য। এই হচ্ছে ব্যাপার। জুয়েলারি সবকিছুই আছে, হ্যাঁ সবকিছুই আছে, আপনাকে একটু খুঁজে বের করে নিতে হবে। ওকে ফাইন। তো আমরা একটু দেখবো, আমরা দেখলাম যে প্রশ্ন দুই ধরনের হয়, একটা ডব্লিউএইচ কোয়েশ্চেন, একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এবার কোন প্রশ্নটা কেমন হয় আমরা একটু সেটা দেখবো। খুব খেয়াল করেন, এই যে এটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, অথবা এটা আরেকটা নাম হচ্ছে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। ওকে ফাইন। আর এখানে রয়েছে এমবেডেড কোয়েশ্চেন। আমরা তিনটা করে আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য বের করেছি, তিনটা করে ফিচার বের করেছি, যেটার মধ্যে আপনি বুঝতে পারবেন যেটা ডব্লিউএইচ কোয়েশ্চেন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। খুব খেয়াল করেন, যদি একটু মনোযোগ দেন, সবচেয়ে বড় পার্থক্যটা যদি আমি বলি যে ডব্লিউএইচ কোয়েশ্চেন এবং ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, সরি এমবেডেড কোয়েশ্চেনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, আমরা তিনটা পার্থক্য এখানে দেখাবো, তারপরে জাস্ট একটা পার্থক্য দিয়ে আপনাদেরকে বলে দিব। আমরা তিনটা পার্থক্য দেখাবো এবং জাস্ট সর্বশেষে একটা পার্থক্য আপনাদেরকে দেখা দিব, যে একটা পার্থক্য দিয়ে আপনি চিনে ফেলতে পারবেন কোনটা কি। ইভেন আমরা আজকের এই টপিকটি জাস্ট একটি কথা দিয়ে শেষ করে ফেলবো, মানে হ্যাঁ একটি কথা দিয়েই একটি টপিক শেষ হবে, একটি কথা দিয়েই একটি টপিক শেষ হবে, একটি কথা দিয়েই একটি টপিক শেষ, একটি টপিক শেষ। আমরা সেই কথাটাও আপনাদেরকে বলে দিব কি সেই কথা, টপিক শেষ। কটা কথা একটা কথা দিয়ে একটা টপিক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটা কথা দিয়ে একটা টপিক হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমরা সেই কথাটাও আপনাদেরকে বলে দিব। যাই হোক, তাহলে এখানে দেখেন ডব্লিউএইচ ওয়ার্ডটা, ডব্লিউএইচ কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের শুরুতে। ওকে ফাইন, শুরুতে, যেমন স্পষ্ট দেখতে পাচ্ছেন বাক্যের শুরুতে আছে। ওকে ফাইন। এবার দেখেন ডব্লিউএইচ ওয়ার্ডের পর আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব
পরে সাবজেক্ট, এখানে আগে ভার্ব আছে পরে সাবজেক্ট আছে। তাহলে এটাকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন অথবা এটা আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে সাবজেক্ট, আগেবার অনেকবার বললাম। এবার দেখেন ডব্লিউএইচ কোয়েশ্চেনে একটি মাত্র ক্লজ থাকবে, একটি মাত্র কি থাকবে? ক্লজ থাকবে। একটা ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা ক্লজ মানে একটা সাবজেক্ট একটা ভার্ব। আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। এবার আমরা দেখব এমবেডেড কোয়েশ্চেনের ফিচার বা বৈশিষ্ট্যসমূহ। একটু মনোযোগের সাথে খেয়াল করবেন তাহলে ভালো লাগবে এখানে। দেখেন ডব্লিউএইচ ওয়ার্ডটি থাকবে বাক্যের মাঝখানে। এই যে দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে এটা কোথায় আছে? দুই ভাই বোন আমার ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে। ওকে ফাইন, ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে। তারপরে ডব্লিউএইচ ওয়ার্ডের পর আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। স্পষ্ট দেখতে পাচ্ছেন? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এবার এখানে দেখেন এমবেডেড কোয়েশ্চেনে দুইটি ক্লজ থাকবে। কয়টি ক্লজ? দুইটি ক্লজ। দুইটি ক্লজ মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, আবার একটা সাবজেক্ট একটা সাবজেক্ট একটা ভার্ব মিলে একটা ক্লজ হয়, একটা সাবজেক্ট একটা ভার্ব মিলে ক্লজ হয়। তার মানে দুইটা ক্লজ থাকবে। এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব, আবার এখানেও একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। ওকে ফাইন, আমরা তিনটা করে স্বতন্ত্র বা আলাদা বৈশিষ্ট্য খুঁজে বের করলাম ডব্লিউএইচ কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন এবং এমবেডেড কোয়েশ্চেনের তিনটা করে পার্থক্য বের করলাম। এবার এই তিনটা পার্থক্যকে যদি আমরা জাস্ট একটা পার্থক্য রূপান্তর করি, যে স্যার এই তিনটা কথাকে আমরা যদি একটা কথা রূপান্তর করি, কয়টা কথায়? একটা কথায় বা একটা পার্থক্য রূপান্তর করি, সেই পার্থক্য হচ্ছে কি ভাই বোন আমার? খুবই সহজ। এটা কি? ডব্লিউএইচ কোয়েশ্চেনে অথবা ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের শুরুতে, আর এমবেডেড কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের মাঝখানে। একটু সবাই কমেন্টে লিখতে হবে প্লিজ। নাজিফা হুদা, আমাদের সবাই ক্লাস দেখতে পারতেছে আলহামদুলিল্লাহ, টেনশন নেই, ক্লাসের সমস্যা সমাধান হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ, সবাই ক্লাস দেখতে পারতেছে। এক দুজনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিও টিডিও সব কিছু একদম হাতে কোনো একদম বাচ্চাদের মতো শিখিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ বুঝতে না পারেন, আপনাদের বাসায় যে ভালো মোবাইল বুঝে, অথবা আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে ছোটরা একটু মোবাইলগুলো ভালো বোঝে, তাদেরকে একটু দেখান, দেখবেন যে আপনাদেরকে এগুলো বলে দিবে ইনশাআল্লাহ। কেমন? হোসেন আলতাফ আলহামদুলিল্লাহ, মোহাম্মদ মিলাল ভাই আলহামদুলিল্লাহ। একটা পার্থক্য কি বুঝতে পেরেছি আমরা ভাই বোন আমার? জাস্ট একটা পার্থক্য, একটা পার্থক্য। সেটা কি? ডব্লিউএইচ কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের শুরুতে, আর ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে এমবেডেড কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের মাঝখানে। একটা পার্থক্য দিয়ে আপনি বুঝে ফেলতে পারবেন কোনটা কি। ওকে আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, এবার আমরা বলেছিলাম জাস্ট একটা কথা দিয়ে এই টপিকটা শেষ হয়ে যাবে। কয়টা কথা? একটি কথা দিয়ে এই টপিকটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই কথা একটু পরে আমরা বলছি। দেখেন খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন এইখানে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবেন, ছোটবেলা থেকেই আমরা এভাবে পরে অভ্যস্ত যে ডব্লিউএইচ অথবা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন মানেই হচ্ছে ডব্লিউএইচ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন না, সরি ডব্লিউএইচ ওয়ার্ড। আমি যদি বলি সহজ করে, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলেই ছোটবেলা থেকে যেটা আমাদের মনে হইতো, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলেই মনে হয় বাক্যটা ইন্টারোগেটিভ হবে অথবা বাক্যটা ডব্লিউএইচ কোয়েশ্চেন হবে। ডব্লিউএইচ ওয়ার্ড থাকলেই আমরা ছোটবেলায় মনে করতাম ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানেই এটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন অথবা ডব্লিউএইচ কোয়েশ্চেন, এটা মনে করতাম। এবং আমরা সবসময় কি করতাম? আগে ভার্ব দিতাম আর পরে সাবজেক্ট দিতাম। আগে ভার্ব দিতাম আর পরে কি দিতাম? তুমি ভাই আমার সাবজেক্ট দিতাম। তাহলে ছোটবেলা থেকে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দেখলে ভাবতেন এটা মনে হয় প্রশ্ন, এটা মনে হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন অথবা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। এজন্য আমরা আগে ভার্ব দিতাম পরে সাবজেক্ট দিতাম। এবং জাস্ট এই যে একটা ফাঁদ, আমি বলবো এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ। আপনার এই ধারণাটা এটা একটা ফাঁদ, এই ধারণাটা এটা একটা ফাঁদ। ডব্লিউএইচ ওয়ার্ড থাকলেই যে বাক্যটা মানে প্রশ্নটা ইন্টারোগেটিভ, মানে এটা বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে অথবা ডব্লিউএইচ কোয়েশ্চেন হবে, এটা একটা ফাঁদ। এবং এই ফাঁদের কারণে, এই ফাঁদ দিয়ে হাজার শিক্ষার্থীকে টিচাররা আটকায়। কারণ সবাই তো এটা পড়ে আসছে ছোটবেলা থেকে, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আগে ভার্ব হবে। কিন্তু কি হয় আবার ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আগে ভার্ব হবে না? ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকলে আগে ভার্ব হবে,
কিন্তু ডব্লিউ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে আগে কখনো ভার্ব হবে না। খেয়াল রাখেন, এই দেখেন, তাহলে দেখেন ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে বাক্যটা কখনোই ইন্টারোগেটিভ হবে না, ইন্টারোগেটিভ হবে না, ইন্টারোগেটিভ হবে না, ইন্টারোগেটিভ হবে না। ইন্টারোগেটিভ মানে আগেবার পরে ফেলবে, কিন্তু ইন্টারোগেটিভ হবে না, বরং বাক্যটা কি হবে? অ্যাসার্টিভ হবে। বরং বাক্যটা এই যে কি হয়? অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট অনেকবার করে বললাম। এবার দেখেন পরীক্ষা যেভাবে প্রশ্ন থাকবে বা সারলা যেভাবে ফাঁক পাবে, সারলা যেভাবে কি পরীক্ষা ফাঁক পাবে, খুব ভালো লাগে। দেখেন এই যে একটা প্রশ্ন ষোলতম নিবন্ধন আসছে, আমি বানাই নেই বল, এটা পরীক্ষা আসছে এবং আলহামদুলিল্লাহ এই পরীক্ষার আগে আমি পড়াইছিলাম, আলহামদুলিল্লাহ কমন করে গেছে। এবার খেয়াল করে দেখেন, আমরা বলেছিলাম আমরা এতক্ষণ ধরে অনেকগুলো কথা বলেছি, যারা বলেন এতক্ষণ ধরে আমরা অনেকগুলো কথা বলেছি, অনেকগুলো কথা। এই অনেকগুলো কথাকে আমি বলেছিলাম কয়টা কথা বানাই দিব? একটা কথা বানাই দিব। অনেকগুলো কথা যদি আমরা একটা কথা বানাই দেই, সেই একটা কথা হবে ভাইয়া ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে, ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে, ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে, ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে বার দেখলেই কাটা। এই যে ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে বার দেখলেই কাটা। কষ্ট করে এই কথাটা লিখতে হবে। এই কথাটা লিখতে পারলে মোটামুটি আজকের ক্লাস শেষ। বুঝেন নাই? এই কথাটা যদি কষ্ট করে আপনারা কমেন্টে লিখতে পারেন বা খাতায় লিখতে পারেন বা নোট করতে পারেন, আজকের ক্লাস শেষ আলহামদুলিল্লাহ। এবং এমবেডেড কোশ্চেন যদি আপনাকে 1000 প্রশ্ন করে, 1 লাখ প্রশ্ন করে, 10 লাখ প্রশ্ন করে, 10 বিলিয়ন প্রশ্ন করে, আপনি পারবেন আলহামদুলিল্লাহ বলেন। আর বলেন না ভাই আলহামদুলিল্লাহ। সিস্টেম থেকে মনে রাখবেন, আমরা এগুলো পড়ি না, ব্যাপারটা না, আমরা এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি, পড়ি কম বেশি, কিন্তু আমরা পারি না। কেন? কারণ আমরা সিস্টেমটা জানি না। তো আমি আপনাদের পড়াই দেখলেন যে সিস্টেমটা ধরাই দিতে আসছি। একবার যদি সিস্টেম থেকে ফেলেন, এই যে তার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন প্রশ্ন পারবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর প্রশংসা করে বলছি। ভাই এই কথাটা কি লিখছেন? আমি বলছি কথা লিখতে, আপনারা সবাই উত্তর লিখতেছেন, এটা কি হইলো? রিয়েলি সরি, দিস ইজ রিয়েলি রং। এটা কিন্তু ঠিক না। আমি বলছি এই লাইনটা লিখতে বলছি যে ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে বার দেখলেই কাটা। এই লাইন দিয়ে আপনি কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবেন। আপনারা সবাই উত্তর বের করতে ব্যস্ত হয়ে গেছেন। আমি উত্তর বের করতে বলছি একবারও বলি নাই। মনে রাখবেন, আমি যে আপনাকে যেটা বলা হয়নি সেটা যদি করেন, কথা হচ্ছে না, যেটা বলা হয়নি সেটা যদি করেন, এটা অপ্রয়োজনীয় কাজ হয়ে যাবে, অপ্রয়োজনীয় কাজ হিসেবে গণ্য হবে, অহেতুক কাজ হিসেবে গণ্য হবে। যেটা বলা হয়েছে সেটা করতে হবে, বুঝছেন না? আপনারা বলতেছে ভাত দে, আপনি বেশি করে তরকারি ঢেলে দিচ্ছেন, হবে? আপনি বলছেন তরকারি দে, আপনি ভাত ঢেলে দিচ্ছেন, হবে? আপনার কাছে চাইছে পানি, আপনি দিচ্ছেন মনে করেন যে ডাল, হবে? বলেন। আমি লিখতে বললাম কি আর আপনারা বললেন কি? আমি বললাম এই লাইনটা সবাই একটু লিখেন, আপনারা আনসার বের করতেছেন। হাই 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 রে বাঙালি রে, চেষ্টার মধ্যে আর পারলাম না আপনাদেরকে নিয়ে। আরে আপনারা আনসার বের করে নিন, আরে আপনারা ভাবতেছেন এই আনসারটা বের করে ফেলি, আরে এমন হাজার হাজার প্রশ্ন আনসার বের করে নিতে পারে ইনশাআল্লাহ। সিস্টেম শিখে ফেললে, এটা হলো সিস্টেম। এটা এই লাইনের নাম হলো সিস্টেম। এই যে লাইনটা আছে না নোট, এটা হলো সিস্টেম। সিস্টেম শিখে ফেললে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন পারবেন। আরে চেষ্টার মধ্যে বুঝলাম না, গলার মধ্যে কি ঢুকলো আবার? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যারা লিখেছেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ আপনাদের অনেক বড় করেন, অনেক বড় রাখেন, অনেক সুস্থ রাখেন। থ্যাংক ইউ সো মাচ।
খেয়াল করে দেখেন প্রিয় ভাই আমার তোমাদেরা আমরা কি বলেছিলাম যে বাক্যের মাঝখানে ডব্লিউ ওয়ার্ড থাকলে সেটা ইন্টারোগেটিভ হয় না, ইন্টারোগেটিভ হয় না, ইন্টারোগেটিভ হয় না, ইন্টারোগেটিভ হয় না, সেটা ডব্লিউ কোশ্চেন হয় না, সেটা ইন্টারোগেটিভ হয় না, বরং বাক্যটা অ্যাসার্টিভ হয়। কি হয়? অ্যাসার্টিভ হয়। অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আর আমরা কি বলেছিলাম যে একটা কথাতেই এই টপিক শেষ হয়ে যাবে, সেই কথাটা কোনটা? ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দিয়ে কাটা, আগে ভার্ব দিয়ে কাটা, আগে ভার্ব দিয়ে কাটা। তাহলে একটা অপশনে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। আনসার হবে ডি। আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি। এবার বুঝছেন স্যাররা কেমনে প্রশ্ন বানায়? যারা এটা বুঝতে পেরেছেন তারা কমেন্টে লিখেন কেমনে প্রশ্ন বানায়। বুঝতে পেরেছেন সিস্টেমটা কি? বুঝছেন স্যাররা যে দুষ্টু কোকিল, আমি কিন্তু সবসময় বলি স্যাররা হচ্ছে দুষ্টু কোকিল। যারা পরীক্ষা হলে প্রশ্ন বানায় তারা কি দুষ্টু কোকিল। দুষ্টু দুষ্টু প্রশ্ন বানিয়ে আপনাকে আটকে দিবে। বুঝতে পেরেছেন? দেখছেন ফাঁদটা কি? বুঝছেন এই প্রশ্নের ফাঁদ কি? বুঝছেন এই প্রশ্নের ফাঁদ বুঝতে পারছেন কে কে? ফাঁদ বুঝছেন কে কে? দেখেন পরীক্ষা দেবে, প্রশ্ন থাকবে বা স্যাররা দেবে ফাঁদ পাবে। এই হচ্ছে ফাঁদ। তিনটা অপশন দেখবেন আগে ভার্ব দেখবে, একটা অপশন থাকবে আগে সাবজেক্ট পরে ভার্ব। বুঝছেন তো বিষয়টা? কেন? কারণ ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি ডব্লিউ ওয়ার্ড থাকলে মনে হয় ইন্টারোগেটিভ হয় আগে ভার্ব হবে, কিন্তু না, থাকলেই যে আগে ভার্ব হবে ইন্টারোগেটিভ ব্যাপারটা এমন না। তাই না? ছোটবেলা থেকে আমরা মনে করতে আমরা বলেন এই জিনিসটা সারা কাজে লাগাইছে, এই জিনিসটা সারা কি করছে? কাজে লাগাইছে। এই জিনিসটা কাজে লাগাইছে, এই জিনিসটা কাজে লাগাই এই প্রশ্নটা বানাইছে। যাই হোক, এবার এটা যদি বুঝে থাকেন আল্লাহর রহমতে মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের ক্লাস শেষ। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না। আবার জিজ্ঞাসা কেন আলহামদুলিল্লাহ বলবো স্যার? কারণ আজকের ক্লাস শেষ, আমাদের এমবেডেড পড়া শেষ, এমবেডেড কোশ্চেন পড়া শেষ, এমবেডেড কোশ্চেন পড়া কি শেষ। চলেন প্রমাণ দেই, প্রমাণ চান? চলেন প্রমাণ দেই। তো আমরা এখন একটা ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্টে আমরা 10 থেকে 15টা প্রশ্ন রেখেছি। সেই 10 থেকে 15টা প্রশ্নের মধ্যে মানে আমি যদি বলি যে 15টা প্রশ্ন, 15টার মধ্যে আপনারা 15টাই পারবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর পরীক্ষা দেওয়ার আগে রেজাল্ট দিয়ে দিলাম, পরীক্ষা দেওয়ার আগে রেজাল্ট দিয়ে দিলাম যে 15টার মধ্যে সবাই 15 পাবেন ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সন্তানে বলছি। বুঝতে পেরেছেন? তাহলে ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দিয়ে কাটা, আগে ভার্ব দিয়ে কাটা, আগে ভার্ব দিয়ে কাটা। বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট। চলেন প্রমাণ দেখি। Over Indian also, and this is the really amazing question. তুমি কি জানো সে কোথায় থাকে? Do you know where it does live? Okay, fine. So ডব্লিউ ওয়ার্ড কোথায় আছে? বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে ডব্লিউ ওয়ার্ড থাকে আগে ভার্ব দিয়ে কাটা, আগে ভার্ব দিয়ে কাটা, আগে ভার্ব দিয়ে কাটা, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার হবে অটো বি। এক নাম্বার ক্লিয়ার হলে কমন লিখবো 1 কি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন এখন 1 সেকেন্ডে আনসার বের করবেন, অনেকের সময় লাগবে হাফ সেকেন্ড, অনেকে বলবে স্যার আমার হাফ সেকেন্ড সময় লাগছে, হাফ সেকেন্ড সময় লাগছে। বুঝেন নাই? অনেকে বলবে স্যার আমার 1 সেকেন্ড সময় লাগছে, অনেকে বলবে স্যার আমার হাফ সেকেন্ড সময় লাগছে। কয় সেকেন্ড? এই প্রশ্ন আনসার করতে আমার সময় লেগেছে হাফ সেকেন্ড। অনেকে বলবে স্যার আমার লেগেছে হাফ সেকেন্ড। বুঝছেন? অনেকে বলবে স্যার আমার সময় লেগেছে হাফ সেকেন্ড। বলেন কার কয় সেকেন্ড সময় লেগেছে? হাফ সেকেন্ড না? গুড, হাফ সেকেন্ড। এবার দেখেন আমার খালি দুটো সময় লেগেছে। খুব খেয়াল করেন, দেখেন আপনি ইংলিশটাকে চাইলেই খুব সহজে আয়ত্ত করতে পারেন যদি আপনি সিস্টেমটা বুঝতে পারেন। ইংলিশ ইকুয়াল টু আমি বলবো যে সিস্টেম। ইংলিশ ইকুয়াল টু আর কিছু না, শুধু সিস্টেম। ইংলিশ ইকুয়াল টু সিস্টেম, ইংলিশ ইকুয়াল টু সিস্টেম, ইংলিশ ইকুয়াল টু কি ভাইয়া? সিস্টেম। ইংলিশ ইকুয়াল টু সিস্টেম, ইংলিশ ইকুয়াল টু কি ভাইয়া? সিস্টেম। ইংলিশ ইকুয়াল টু কি? সিস্টেম। ইংলিশ ইকুয়াল টু সিস্টেম। সিস্টেম বুঝতে পারলে আপনারা কেউ আটকাতে পারবে? গুড স্যার আমার সময় লাগছে 1 সেকেন্ড। এই যে অসীম ভাই সময় লাগছে 1 সেকেন্ড। গুড, 1 সেকেন্ড বা হাফ সেকেন্ডে আনসার। ওকে, এবার এখানে একটা বিষয় সেটা হচ্ছে এই যে একটা চিহ্ন নিয়ে দেখেন, এই চিহ্নটা নিয়ে অনেক সমস্যা স্যার। এখানে কখন পরিষ্কার চিহ্ন হবে আর কখন ইন্টারোগেটিভ চিহ্ন, কখন ইন্টারোগেটিভ চিহ্ন হবে আর কখন পরিষ্কার চিহ্ন, কখন ইন্টারোগেটিভ চিহ্ন হবে আর কখন পরিষ্কার চিহ্ন হবে, কখন ইন্টারোগেটিভ কখন পরিষ্কার, সেটা সমাধান দিয়ে দিচ্ছি।
দেখেন কখন ইন্টারোগেটিভ হবে আর কখন ফুল স্টপ হবে, কখন ইন্টারোগেটিভ হবে আর কখন ফুল স্টপ হবে, কখন ইন্টারোগেটিভ হবে আর কখন ফুল স্টপ হবে। ভাই বেশি সময় নেন না, তার ক্লাস শেষ হয়ে যাবে, কাজে আসে যাবে, সারাদিন আজকে এটা নিয়ে কোনো যাবে আর আপনার সারাদিন এই সমস্ত কোনো যাবে, এটা পাঁচ মাস করে। আর যদি আসেন তাহলে এটা একদিনের মধ্যে হয়ে যাবে, এখানে এখানে ইউজ করবে শেষ। আর ক্লাস কিন্তু বেশি নাই না, 10 মিনিট করে ফেলবে। বলেন তো আপনারা নাস্তা নিয়ে এসেছেন, নাস্তা নিয়ে আসেন, নাস্তা নিয়ে এসেছেন এখানে খাবেন নাস্তা। হ্যাঁ ব্যবস্থা করে দিচ্ছি, টেনশন নিয়েন না, ইনশাআল্লাহ ব্যবস্থা করতেছি, খুব খেয়াল করেন। তাহলে এখানে দুইটা ব্যাপার দেখেন, তাহলে একটা হচ্ছে ডু ইউ নো, খুব খেয়াল করেন, ডু ইউ নো। তাহলে এক নম্বর প্রশ্ন হচ্ছে ডু ইউ নো ওয়্যার he lives, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে I know where he lives। ওকে, এবার প্রশ্ন হচ্ছে কোথায় কি হবে, এখানে এটা হবে না এটা হবে, এখানে এটা হবে না এটা হবে, ফুল স্টপ হবে না ইন্টারোগেটিভ চিহ্ন হবে, ফুল স্টপ হবে না ইন্টারোগেটিভ চিহ্ন হবে। এবার খুব খেয়াল করে দেখেন প্রিয় অনেকেরা, এখানে দুটো স্টাইল হতে পারে, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। মনে রাখবেন এমবেডেড কোয়েশ্চেনের দুটো অংশ থাকে, একটা আমরা যদি বলি একটাকে প্রথম অংশ আরটাকে দ্বিতীয় অংশ, নোর একটা হচ্ছে প্রথম অংশ আর হচ্ছে দ্বিতীয় অংশ। মনে রাখবেন দ্বিতীয় অংশটা, এই যে প্রথম অংশটা দ্বিতীয় অংশটা, তো দ্বিতীয় অংশটা ফিক্সড, সব সময় WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হবে, আবার WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হবে। তার মানে আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে ছোট্ট করে, দ্বিতীয় অংশটা হচ্ছে ফিক্সড, এই দ্বিতীয় অংশটা হচ্ছে ফিক্সড ফিক্সড, তার মানে এই দ্বিতীয় অংশটা সারা জীবন অ্যাসার্টিভ হবে, সারা জীবন অ্যাসার্টিভ হবে, সারা জীবন কি হবে অ্যাসার্টিভ হবে। অর্থাৎ দ্বিতীয় অংশটা ফিক্সড, WH ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট পরে ভার্ব, WH ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট পরে ভার্ব, দ্বিতীয় অংশটা ফিক্সড, সারা জীবন অ্যাসার্টিভ। আমরা আগে বলেছিলাম WH ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে সব সময় কি হবে, আগেবার পরে থাকে, আগেবার পরে থাকে, তার মানে দ্বিতীয় অংশটা সবসময় অ্যাসার্টিভ হবে, এটা ফিক্সড। এবার দেখেন WH ওয়ার্ডে যে দুটো অংশ থাকে, এই দুটো অংশ বলতে দেখেন এটা একটা অংশ, খুব খেয়াল করে দেখেন এটা একটা অংশ, এই যে দেখেন সরি, তাহলে এটা হচ্ছে প্রথম অংশ আর এইটা হচ্ছে দ্বিতীয় অংশ, খুব খেয়াল করেন, ভালো লাগবে। এটা হচ্ছে যে আই নো, এটা হচ্ছে প্রথম অংশ বা প্রথম ক্লজ, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় ক্লজ। দেখেন এটা কিন্তু ফিক্সড, এই যে WH ওয়ার্ডের পরে এই যে আগে সাবজেক্ট পরে ভার্ব, ফিক্সড, WH ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট পরে ভার্ব, ফিক্সড। হ্যাঁ ওকে, এবার প্রশ্ন হচ্ছে এই অংশটা কি হইতে পারে, তারপরে দেখেন এই প্রথম অংশটা হইতে পারে ইন্টারোগেটিভ, হইতে পারে অ্যাসার্টিভ, প্রথম অংশটা হইতে পারে অ্যাসার্টিভ, খুব খেয়াল করেন। তাই প্রথম অংশটা, দ্বিতীয় অংশটা সারা জীবন অ্যাসার্টিভ হবে, এটা ফিক্সড, এটা নিয়ে কোনো কথা নেই, এটা নিয়ে কোনো শব্দই হবে না। ওকে ফাইন, প্রথম অংশটা হইতে পারে ইন্টারোগেটিভ, প্রথম অংশটা হইতে পারে অ্যাসার্টিভ, প্রথম অংশটা হইতে পারে ইন্টারোগেটিভ, প্রথম অংশটা হইতে পারে অ্যাসার্টিভ। ডু ইউ নো, তুমি কি জানো, এটা একটা প্রশ্ন, কেমন, বা ইন্টারোগেটিভ। আই নো, আমি জানি, এটা একটা অ্যাসার্টিভ বাক্য। ওকে ফাইন,
তো এই যে দ্বিতীয় অংশে আমরা কি দিব, এই যে ফুল স্টপ দিব নাকি এই চিহ্ন দিব, ফুল স্টপ দিব ইন্টারোগেটিভ চিহ্ন দিব, এটা ডিপেন্ড করবে কার উপরে? প্রথম অংশের উপরে। কার উপরে? প্রথম অংশের উপরে। প্রথম অংশে যদি ইন্টারোগেটিভ থাকে পরে হবে ইন্টারোগেটিভ চিহ্ন, প্রথম অংশে যদি অ্যাসার্টিভ থাকে পরে হবে অ্যাসার্টিভ চিহ্ন। এবার বুঝতে পারলে বলেন সবাই ক্লিয়ার? যে স্যার এ কে মানে স্যার এইটুকু ক্লিয়ার? আলহামদুলিল্লাহ এইটুকু ক্লিয়ার, একদম পানির মতো সহজ। কারণ দ্বিতীয় অংশ নিয়ে আমাদের কোনো আলোচনা আছে, দ্বিতীয় অংশ তো 12 মার্ক ফিক্স, তৃতীয় অংশের উপরে ডিপেন্ড করবে না, কারণ দ্বিতীয় অংশ তো ফিক্স, এটা সারা জীবন একই, অ্যাসার্টিভ। দ্বিতীয় অংশ সারা জীবন ফিক্স, অ্যাসার্টিভ। তাহলে চেঞ্জ হবে কোনটা? প্রথম অংশটা। তাহলে প্রথম অংশে থাকতে পারে ইন্টারোগেটিভ, থাকতে পারে। প্রথম অংশে ইন্টারোগেটিভ মানে এখানে হবে ইন্টারোগেটিভ চিহ্ন, আর প্রথম অংশে অ্যাসার্টিভ মানে এখানে হবে অ্যাসার্টিভ চিহ্ন। ইন্টারোগেটিভ চিহ্ন মানে এটা এমনে হয় এমনে, সরি এমনে হয় এমনে, আর ফুল স্টপ অ্যাসার্টিভ চিহ্ন মানে ফুল স্টপ বা ফোঁটা। বলেন আর জীবনে ভুল হবে? এই টাইপের যদি এখন 1 লক্ষ প্রশ্ন আছে, 1 কোটি প্রশ্ন আছে, আর জীবনে ভুল হবে? দ্বিতীয় অংশ ফিক্সড, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দ্বিতীয় অংশ সারা জীবন অ্যাসার্টিভ। প্রথম অংশে ইন্টারোগেটিভ থাকতে পারে, অ্যাসার্টিভ থাকতে পারে। অ্যাসার্টিভ থাকলে ফুল স্টপ চিহ্ন, ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভ চিহ্ন। এটা ডিপেন্ড করবে প্রথম অংশের উপর। বলেন আর জীবনে ভুল হবে? ক্লিয়ার করে দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত। Good, clear, alhamdulillah, clear. Okay, fine. তাহলে এবার খেয়াল করে দেখেন কি হয়, এমন করে প্রামাণিকেরা আশা করি জীবনে ভুল হবে না। এখানে এটাই ছিল একটু ভয়ঙ্কর বা কঠিন জিনিস, তো কঠিন জিনিসটা কিন্তু আমরা সলভ করে ফেললাম। এবার আমরা প্রমাণ দেখবো, এবার আমরা প্রমাণ দেখবো। খেয়াল করে দেখেন, প্রমাণ দেখবো, খেয়াল করে দেখেন, প্রমাণ দেখবো, প্রমাণ দেখবো। চলেন প্রমাণ দেখি, আমরা প্রমাণ দেখি কোথায়। আর ক্লাসে তো ওইভাবে বলবেন আসবে না, কেন আসবে? এটা তো ক্লাস, এই জন্য আসছে। বলেন যে স্যার ওইভাবে আসবে না কেউ, এটা তো ক্লাসেই 200 জন, আর ওইটা এখানে কি আসবে? এটা তো ক্লাস না, কেন আসবে? ওই স্যার এই ক্লাসেই নিতে হবে স্যার, কষ্ট করে। আর আপনাদের জন্য নাস্তা এনে রাখছি, বলেন এটা যদি দরকার হয় আমরা আপনাদের জন্য নাস্তা নিয়ে আসছি, মুখে পাঠিয়ে দিচ্ছি, আপনি নাস্তা নিয়ে আসবেন। কিন্তু সেটা ক্লাসে সমাধান করতে হবে, ক্লাসে সমাধান করে লাইভ থেকে নামতে হবে, বুঝছেন না? বলেন কতটুকু? আচ্ছা এবার প্রমাণ দেখেন, খুব খেয়াল করেন। তাহলে এখানে এই যে দেখেন, খুব খেয়াল করেন, এখানে কি হয় বলুন? এটা তো ফিক্সড, এই যে হি ওয়ান্টস, এটা তো ফিক্সড, এটা ফিক্সড, এটা নিয়ে কোনো শব্দ নাই। খেয়াল করে দেখেন, এই যে প্রথম অংশটা অ্যাসার্টিভ হওয়ার কারণে এখানে আছে ফুল স্টপ চিহ্ন, এই যে আই নো অ্যাসার্টিভ, পরে ফুল স্টপ চিহ্ন হয়েছে। খুব খেয়াল করেন। আর ঠিক সেম বাক্য দেখেন এখানে আছে, এখানেও কিন্তু দেখেন এটা ফিক্সড, এই যে এটা ফিক্সড, কিন্তু এই যে প্রথম অংশে ইন্টারোগেটিভ চিহ্ন আছে, এখানে হয়েছে ইন্টারোগেটিভ চিহ্ন। প্রথম অংশে ইন্টারোগেটিভ থাকার কারণে এখানে হয়েছে ইন্টারোগেটিভ চিহ্ন, প্রথম অংশে ইন্টারোগেটিভ থাকার কারণে এটা হয়েছে ইন্টারোগেটিভ চিহ্ন। ক্লাস ইজ ভেরি ইন্টারেস্টিং স্যার, থ্যাংক ইউ সো মাচ। ভাই কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? এই বিষয়টা। আচ্ছা তারপরে এটা তো হইলো, আলহামদুলিল্লাহ আমরা করলাম। এটা দেখতে পারেন নাকি? আই উড লাইক টু নো, আমি জানতে চাই। এই যে দেখেন ডব্লিউ স্পট বাক্যের মাঝখানে, ডব্লিউ বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে ডব্লিউ স্পট থাকলে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা। কয় সেকেন্ড লাগলো বলেন? প্রশ্নটা আমি বানাইছি রেলপথ মন্ত্রণালয় উপভাগের প্রকৌশলী আছে 2017 সালে। সেইভাবে একটা প্রশ্নগুলো বানাই, এভাবে প্রশ্নগুলো কি বানাই, এভাবে প্রশ্নগুলো বানাই, এভাবে প্রশ্নগুলো কি বানাই। ক্লিয়ার? বুঝতে পেরেছি? 3 নম্বর লেভেলে পয়েন্ট লিখে দিব 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। দেখেন তো পারেন নাকি? 4 নম্বরে কি পারবেন? 4 নম্বরে কি পারবেন? দেখেন তো কি পারেন নাকি? দেখি তো 4 নম্বরটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড যিনি। দেখি দ্রুত দ্রুত দেখি কে পারে, কে পারে। সালাম আলাইকুম ভাই, কি বাসায়?
What surprised me that me the most was how, you know. How এক্স্যাক্টলি দেখেন হাউ ডব্লিউ বাক্যের মাঝখানে আছে, তাহলে মাঝখানে থাকলে আগেবার দেখলি কাটা, আগেবার দেখলি কাটা, আগেবার দেখলি কাটা, আগে সাবজেক্ট পরে আগে সাবজেক্ট। সত্যি করে বলেন পানি পানি লাগতেছে কার কার? 4 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখো 4 আলহামদুলিল্লাহ। ভাই পানি পানি লাগতেছে কার কার? সত্যি করে বলেন। পানি পানি লাগতেছে না বলেন। পানি 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 একদম পানি। পানি পানি লাগতেছে, গুড। I do not know where, you know, where. দেখেন এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, এগুলো প্রচুর আসে। ঢাকা ভার্সিটিতে প্রায় প্রতি বছর আসে, একদম মানে গত 20 বছর মনে বিষয় নেই ঢাকা ভার্সিটিতে এত আসে। I do not know where, you know, where this is now, what's so early in the morning, you know. আজকাল ডব্লিউ ওয়ার্ডটা কোথায় আছে? বাক্যের বাক্যের মা গো মাছ বাক্যের খা বাক্যের হেডি, এটা কি পারবে? ডব্লিউ ওয়ার্ডটা বাক্যের কোথায় আছে? মাঝখানে আছে। কোথায় আছে? বাক্যের মাঝখানে আছে। বলতে পারবেন? কে বলতে পারবেন? দেখি ডব্লিউ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে, তাহলে মাঝখানে থাকলে আগে বাদ দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? সত্যি করে বলতে বলেন, কোশ্চেন লাগতেছে আনসার করতেছে বলেন। হ্যাঁ বলেন, সত্যি করে বলতে বলেন, কোশ্চেন লাগতেছে 1 সেকেন্ড না 2 সেকেন্ড না 10 মিনিট না 20 মিনিট? বলেন সত্যি করে বলতে বলেন। 1 সেকেন্ড 2 সেকেন্ড নাকি 10 মিনিট বা 20 মিনিট? ভাই যে বলি ভাই সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? বলবেন না? বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? বললাম না, আপনি সিস্টেম জেনে ফেললে আল্লাহর রহমতে আপনার কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। 1 সেকেন্ড বা 2 সেকেন্ড কি হয়ে যাবে? আনসার বের হয়ে যাবে। 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। John has not been able to recall where, you know, where. Okay fine, where. এখান থেকে দেখুন ডব্লিউ ছটা বাক্যের মাঝখানে আছে। আমরা কি বলছিলাম? ডব্লিউ ছটা বাক্যের মাঝখানে থাকলে আপনারা নিজেরা একটা ট্রাই করেন। হ্যাঁ এটা একটা টেকনিক, আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিই। একটা টেকনিক শিখিয়ে দিই। এই টেকনিকটার নাম হলো মানে হচ্ছে টেকনিকটার নাম হচ্ছে ধরেন দুষ্টু টেকনিক। কি টেকনিক বলেন? দুষ্টু টেকনিক। দুষ্টু টেকনিক বলতে ধরেন পরীক্ষায় আপনার যদি কোনো প্রশ্ন আনকমন হয়, আনকমন অর্থাৎ যে প্রশ্নটা আপনার কমন পড়ে নাই, খুব খেয়াল করেন, যে প্রশ্নটা আপনার কমন পড়ে নাই, এই আনকমন প্রশ্ন আনসার করার একটা টেকনিক আছে। আনকমন প্রশ্ন আনসার করার টেকনিকটা হচ্ছে দেখেন এটা একটু বুদ্ধি খাটাতে হবে, খেয়াল করতে হবে। দেখেন এখানে আগে ভার্ব, এখানে আগে ভার্ব আছে, এখানে আগে ভার্ব আছে, এই তিনটা এক, কিন্তু এখানে আগে সাবজেক্ট। তাহলে তিনটা তো উত্তর হয় না, উত্তর হবে একটা। তাহলে এই তিনটাই ভুল, এই তিনটাই ভুল, এই তিনটাই ভুল। উত্তর তাহলে এটাই হতে পারে মনে হয়। খেয়াল করছেন বিষয়টা? কি বুঝছেন? এই বিষয়টা বুঝছেন এমন কেউ আছেন? এই বিষয়টা বুঝতে পারলে কমেন্টে লিখেন যে স্যার কি লিখবেন? কমেন্টে লিখেন টু না গাদা, এখানে টি লিখেন কমেন্টে। এই বিষয়টা কেউ বুঝছেন? দেখি তার মানে কখনো যদি পরীক্ষায় দেখেন আনকমন কোনো প্রশ্ন চলে আসে যেটা আপনি পারেন না অথবা জানেন না, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি একটু বুদ্ধি অবলম্বন করবেন। শুধু অপশনগুলো খেয়াল করবেন, অপশনগুলো খেয়াল করবেন। দেখেন এখানে আগে ভার্ব আছে, এখানেও আগে ভার্ব আছে, এখানেও আগে ভার্ব আছে, আর এখানে আগে সাবজেক্ট আছে। আচ্ছা ভুল তো তিনটা অপশন, মানে শুদ্ধ অর্থ তিনটা হবে না, এই তিনটা তো শুদ্ধ হবে না। তাহলে কি হবে? তিনটা ভুল হবে, তিনটা ভুল হবে, তিনটা ভুল হবে। তাহলে তিনটা বাদ দিলে থাকে এটাই আনসার। তাহলে বুঝছেন বিষয়টা? এমন কি আছে এটা বুঝছেন? আব্দুল হামিদ ভাই বলতেছেন তাই না? আপনারা এত দুষ্ট পোলাপানগুলা বান্দর। আমি আপনাদের আব্বা আম্মার কাছে সব বলে দিব। আঙ্কেল আন্টিকে ফোন দিয়ে বলে দিব, আন্টি আপনার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে, আপনার ছেলে বড় হয়ে গেছে, সে কিন্তু ক্লাসে কি করে, সে ক্লাসের মধ্যে বলে, হ্যাঁ কিন্তু বলে দিব সবাইকে। হ্যাঁ বলেন, ক্লিয়ার? সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ।
আচ্ছা মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবার ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ যে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ভালো লাগে, বুঝতে পারলে আসলে আমাদের ঈদের মতো আনন্দ লাগে, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কোনো অপশনের শুরুতে ভাব দেখলে অপশনটি বাদ, বেকার বাদ, বেকার বাদ। টাটা। I have no idea how long dash দেখি এটা কে পারে, পরে দেখি কে পারে, দেখি কে পারে। how long ওকে ফাইন। তাহলে আগে ভাগ দেখলেই কাটা, আগে ভাগ দেখলেই কাটা, আগে ভাগ দেখলেই তিনটা অপশন করতে হবে, হাওয়া হাওয়া পরে হাওয়া। তাহলে আগে সাবজেক্ট পরে ভাব, আগে সাবজেক্ট পরে ভাব, আগে সাবজেক্ট। আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে কি ভাইয়া? ডি, আনসার হবে ডি। ক্লিয়ার? ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন তো, ডোন্ট নো ওয়্যার, এটা পারবেন ইনশাআল্লাহ, এইটাও পারবেন ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। তাহলে হোয়ার অথবা আচ্ছা হোয়ার থাকলে আগে ভাগ দেখলেই কাটা, আগে ভাগ দেখলেই কাটা, আগে ভাগ দেখলেই কাটা, আগে সাবজেক্ট পরে ভাব, আগে সাবজেক্ট পরে ভাব, আগে সাবজেক্ট পরে ভাব। Can you tell me when what বাক্যের মাঝখানে থাকলে আগে ভাগ দেখলেই কাটা, আগে ভাগ দেখলেই কাটা, আগে ভাগ দেখলেই আগে সাবজেক্ট পরে ভাব, আগে সাবজেক্ট পরে ভাব। আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে কি ভাইয়া? ডি, আনসার হবে ডি। নবীন নোজ ওয়াই, এটা যে পারবে সাথে সাথে লিজেন্ড, মহিলা হলে লিজেন্ড ডিনি। এটা যে পারবে সাথে সাথে লিজেন্ড, এটা যে পারবে সাথে সাথে লিজেন্ড, আর মহিলা হলে লিজেন্ড ডিনি। এটা যে পারবে সাথে সাথে লিজেন্ড, আর মহিলা হলে লিজেন্ড ডিনি। এক্স্যাক্টলি। এটা খুব মজার প্রশ্ন, দেখি কে পারে, কে পারে, কে পারে। দেখেন খুব মজার প্রশ্ন। দেখেন ডব্লিউএইচ বাক্যের মাঝখানে আছে মানে আগে ভাগ দেখলেই কাটা, আগে ভাগ দেখলেই কাটা। এবার স্যার এখানে আগে সাবজেক্ট আছে, এখানে আগে সাবজেক্ট আছে। ওকে ফাইন, সাবজেক্ট আছে, আগে সাবজেক্ট আছে। ভাই শুধু সাবজেক্ট দিয়ে কি বাক্য হয়? সাবজেক্ট দিয়ে বাক্য হয় না তো প্রিয় ভাই বোন আমার। এখানে কি লাগবে? ভার্ব লাগবে। কি লাগবে প্রিয় ভাই বোন আমার? এখানে ভার্ব মানে এটাও কাটা। তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার হবে ডি। Nobody knows what meeting was postponed until the next week, you know. কেউ জানে না কেন নেক্সট সপ্তাহ পর্যন্ত বা পরবর্তী সপ্তাহ পর্যন্ত মিটিংটাকে পোস্টপোন করা হয়েছে, মিটিংটাকে স্থগিত করা হয়েছে বা মিটিংটাকে বিলম্ব করা হয়েছে। বুঝতে পেরেছেন? ফাইন। ক্যান ইউ টেল মি ওয়্যার? দেখেন আমরা এতক্ষণ ভার্সিটির প্রশ্ন দেখাইলাম, নিবন্ধনের প্রশ্ন দেখাইলাম, এবার বিসিএস এর প্রশ্ন, একটু পরে প্রাইমারি প্রশ্ন দেখাবো। সব জায়গায় এটা যে পারবে দেখি কে পারে। ক্যান ইউ টেল মি ওয়্যার? ক্যান ইউ টেল মি ওয়্যার? তুমি কি বলতে পারো কোথায় মিস্টার আলী বাস করে? কোথায় মিস্টার আলী বাস করে? কোথায় মিস্টার আলী বন্ধুর যায় কোথায়? So this is really an amazing question. We have to answer it within a second, and this is really possible to answer this question within 1 second or a half second. Because you know the tricks, whenever you get word in the middle of the sentence, you have to cut off the word har. The word har. তাহলে আগেবার দেখি কাটা। এবার প্রশ্ন হচ্ছে মিস্টার আলী ডাস্টবিন বলতে কোনো বাক্য ইউজ করতে হবে, তাহলে এটাও কাটা। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। এই প্রশ্নগুলো ঘুরে ফিরে প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, দশম শ্রেণীতে সব জায়গায় আসে। হ্যাঁ, হুবহু কমন চলে আসে। এই হুবহু কমন চলে আসে মানে এই যে গত বছরও রহিম আসছে, এই বছরও রহিম আসতে হবে। হয়তো এক বছর আসবে মিস্টার আলী, আরেক বছর আসবে মিস্টার মানে আব্দুর রহিম, আরেক বছর আসবে ওমর, আরেক বছর আসবে উসমান। নামটা চেঞ্জ হবে, সিস্টেম সেম। প্রমাণ দেখে চলেন, প্রমাণ দেখে এই যে দেখেন প্রমাণ। 2022 সালে প্রাইমারিতে এই প্রশ্নটা আসছে, ক্যান ইউ টেল মি হোয়ার? দেখেন তো মিলে কিনা, হুবহু মিলে কিনা দেখেন তো। ক্যান ইউ টেল মি হোয়ার একদম হুবহু মিলে কিনা দেখেন তো। ক্যান ইউ টেল মি হোয়ার মিলে কিনা, মিলে কিনা হুবহু মিলে কিনা দেখেন।
হুবহু মিলে কিনা দেখেন তো একদম হুবহু মিলছে কিনা ওই খেয়াল করেন তো ভাই বলো আমার দেখেন তো এই ক্যান ইউ টেল মি ওয়্যার এখানেও ক্যান ইউ টেল মি ওয়্যার হুবহু 14 তো মিসেস দিয়ে আসছে হুবহু প্রাইমারি চলে আসছে শুধু নামটা চেঞ্জ করছে তখন ছিল মিস্টার আলী এবার দিচ্ছে এই যে রহিম নামটা চেঞ্জ করছে তাহলে আগে ভাবে দেখলি কাকা আগে ভাবে দেখলি কাকা তাহলে রহিম ডাস দি বলতে কোনো ওয়ার্ড ইউজ দিলে তখন এটাও কাকা আনসার হবে আগে সাবজেক্ট পরে ভার্ব আগে সাবজেক্ট পরে ভার্ব আগে সাবজেক্ট পরে হবে ক্লাস কি ভালো লাগছে এন্ড মজা মজা করো ইনশাআল্লাহ I do not remember what W এর মাঝখানে আছে মানে আগে ভাবে দেখলি কাকা আগে ভাবে দেখলি কাকা her name is what এমন বাক্য ইউজ দিতে মানে এটাও কাকা তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব her name হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব her name হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে আনসার হবে সি Do you know when W এর বাক্যের মাঝখানে আছে মানে আগে ভাবে দেখলি কাকা আগে ভাবে দেখলি কাকা আগে ভাবে দেখলি পারো ইনশাআল্লাহ ভাই বলে অনেক আগে থাকতে আমি যদি সারাদিন দেখাই 1 লক্ষ প্রশ্ন দেখাই 1 লক্ষই পারবে Okay, fine. Do you know what time? What time? You know what time? What time? Okay, fine. What time? খেয়াল করে দেখেন আগেবার দেখলেই কাকা আগেবার দেখলেই কাকা আগেবার দেখলেই কাকা আগে সাবজেক্ট পরে ভার্ব সাবজেক্ট পারো ইনশাআল্লাহ তো যাই হোক আর আমি দেখাইতে রাত হয়ে যাবে সন্ধ্যা পেরিয়ে যাবে রাত গড়িয়ে যাবে কিন্তু প্রশ্ন শেষ হবে না তবু পারবেন খালি পারতেই থাকবেন ইনশাআল্লাহ যাই হোক আর দেখার দরকার নেই মোটামুটি 15টা মানে 15 লাখ প্রশ্নের সমান ক্লাস কেমন লাগলো এই প্রশ্নগুলো থেকে আসলে আমরা পারবো কিনা ইনশাআল্লাহ একটু বলেন এবং আমরা যে ভর্তি হয়েছি একদম সত্যি করে বলতে বলে তোমাদের ভর্তির টাকাটা কি কোথায় আল্লাহর মতে আপনারা যে 500 টাকা দিয়ে ভর্তি